চাকরির সুবাদে আমাকে এতই ব্যস্ত থাকতে হয়, ভয়েস ওভার দিয়ে অনেক সময় ভিডিও দেওয়া হয় না। অনেকে কমপ্লেন থাকে, আপু তোমার ভিডিওগুলো ভালো লাগে কিন্তু তোমার সাথে সাথে যদি কথা বলা বা কোনো সেটা এক্সপ্লেনেশন হয় ব্লগে তাহলে আরও ভালো লাগবে। এরকম রিকোয়েস্ট থেকে ভাবলাম আজ থেকে যেসব ভিডিও আমি দেবো সামনে, সবগুলো ভিডিওতেই আমি তোমাদের সাথে দিনগুলো সুন্দর করে শেয়ার করব। যাই হোক, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার ভাইয়া একটা জুতা গিফট করেছে অ্যাপেক্সে, খুব সুন্দর। তো ওইটা আমি পরে আজকে অফিসে গিয়েছিলাম। অফিস থেকে ফিরে আম্মু হঠাৎ করে প্ল্যান করলো একটু চটপটি বানা। পরে আমি বললাম চটপটি কেন, তোমার পছন্দ তো ফুচকা, ফুচকাই বানাই চলো। পরে একসঙ্গে মিলে ফুচকা বানিয়ে নাস্তা করেছি। এটা পরের দিনের নাস্তা। মূলত বাবা মার সাথে বাসায় নাস্তাটাই করা হয়, ব্রেকফাস্টটা। দুপুরে লাঞ্চ তো আমি অফিসেই করি, আর অফিস থেকে এসে তেমন কিছু খাই না। তো বিকালে তারপরেও একটু ক্ষুধা পাই। তো ক্ষুধা পেলে তো রাতে আর একেবারে বিকালের যে খাবার সেটা একেবারে 7টা-8টার মধ্যে খেয়ে ফেলার ট্রাই করি, যাতে শরীরে এক্সট্রা মেদ না জমে। কারণ তোমরা মোটামুটি জানো যে আমি এখন হেলদি, আর বাসায় থাকছি বলে প্রচুর খাওয়া হচ্ছে, আর কয়েকটা বিয়ের দাওয়াতও খেয়েছি, তাই একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। তো আজকে ভাবলাম সামান্য একটু বিফ নুডলস দেওয়ার জন্য আলাদা করে রেখেছিলাম, সেইটা দিয়ে আজকে একটা ছোট চটপটে কাবাব বানাই। মাথায় হঠাৎ করে গ্রামারের অক্সিলারি ভার্বের বিষয়টা মাথায় আসছিল, তাই আমি চটপট নামই দিয়ে ফেলেছি অক্সিলারি কাবাব। আমি জানি না তোমার এই কাজটা করো কি না, আমি একটা নতুন কিছু বানালেই নাম দেওয়ার চেষ্টা করি। তো হঠাৎ করে মাথায় ভাবলাম যে আমি তো শিক্ষক, আমার সবসময় মাথায় এই ধরনের জিনিসই খেলা করে। কখনো কেমিস্ট্রির কোনো নাম, কোনো সংকেত কিংবা এরকম এই ভার্বের কিছু জিনিস আমার মাথায় খেলা করে, তাই নাম খুঁজে না পেয়ে অক্সিলারি কাবাবে দিয়েছি। তো এর মধ্যে লবণ, মরিচ অনেক পরিমাণে, টমেটো ক্যাচাপ বা চিলি সস বাসায় থাকলে দিতে পারো, একটু কর্নফ্লাওয়ার দিতে পারো, আর একটু সামান্য হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এইটাতে বিফের যে একটা এক্সট্রা গন্ধ সেটা আর পাবে না, আর কাবাবটা খেতে খুব ভালো লাগবে। আমি একটু লবণ বেশি দিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমরা পরিমাণ মতো দিও। এই ভুলটা যেন করো না, কারণ চিলি সস বা টমেটো সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সল্ট থাকেই, আর কিছু আমি এক্সট্রা দিইনি। তবে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলে আরও ভালো লাগতো। পরে আমি এটা তৈরি করেছি, পরে ভাবলাম এটা কিন্তু রুমালি রুটি কিংবা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। আমি যেহেতু বানাতে পারবো না, ক্লান্ত, আম্মুও ক্লান্ত, তাই আমি আব্বুকে ফোন করে বললাম বাইরে থেকে রুমালি রুটি নিয়ে আসো। আব্বু রুমালি রুটি পায়নি, তাই নিয়ে এসেছে নান রুটির সাথে, যদিও তেমন একটা ভালো যাচ্ছিল না। তোমরা রুমালি রুটি কিংবা নর্মাল রুটির সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। চটপট খুব জলদি করে এটা তেলে এখন ডুবো তেলে ভেজে নেব। তো তোমরা এই চটপট জিনিসগুলো যাতে একদমই টাইম কম, তারা এইভাবে করেও খেতে পারো। তবে অনেকে ডিম ইউজ করলে ডিম সাদা অংশটা ইউজ করবে, কুসুটা ইউজ করবে না। তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভাজলে একদম চিকেন ফ্রাইয়ের মতোই হবে, একদম বিফ ফ্রাই। তবে স্টেক কিন্তু আমার মোটামুটি ভালো লাগে, তোমাদের কার কার স্টেক ভালো লাগে জানিও। কিন্তু কোরবানির মাংস তো তেমন একটা সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে অনেক দিন রেখে খাওয়া হয়। তোমাদের সাথে চা খেতে খেতে আজকে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যারা একদমই রান্না পারে না তাদের জন্য অনেক উপকার হবে। আজকাল আমি এই বিকালের নাস্তাটাই একদম একেবারে ডিনার হিসেবে নেই, আলাদা করে ডিনার খাওয়ার চেষ্টা করি না। তবে শুক্রবারে একটু খাওয়া হয়, পরিবারের সবার সাথে লাঞ্চটাও করা হয়। ব্যস্ততার খাতিরে আসলে সামনে পরীক্ষাও আমার, অনেক ব্যস্ত আমি, আর জার্নিও করতে হয় আমাকে প্রচুর, যেটা তোমরা জানোই, ব্লগে দেখোই যে আমি কত দূর থেকে কত দূরে যাই, বাসে, তারপরে ভ্যানে, তারপরে মানে একটা প্রত্যন্ত গ্রামে আমার পোস্টিং। সেই সূত্রে আমাকে কাজের সূত্রে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। আমার অন্য কিছু ভাবার আসলে, সত্যি কথা বলতে, এখন নিঃশ্বাস নেওয়ার মতো সময় আমি পাই না। আর শিক্ষক পেশাটা অনেক অনেক মহান, তোমরা জানো, আর অনেক রেসপেক্টের সাথে থাকলে অনেক দায়িত্ববোধ কাজ করে। আর আমার আগে থেকেই সবসময় প্ল্যানিংয়ের একটা ব্যাপার থাকে, স্টুডেন্টদের লেসন প্ল্যান করতে করতে আমার মধ্যেও কেন জানি সব কিছু প্ল্যান করে করার একটা ব্যাপার থাকে। এই জন্য আমি প্ল্যান করে এবার ভেবেছি
কিছুটা ছুটি নিয়ে শীতে এবার ঘুরতে যাব। জানি না হবে কি না, তবে চেষ্টা করব ঘোরার। আমি এটার সাথে একটা ডিমও ভেজে নিয়েছি, পোচ করে নিয়েছি। তো এটাই ছিল আমার অক্সিলারি কাবাবের লুক। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।